নমস্কার বন্ধুরা, আমি কৌশিক আর আপনারা দেখছেন কৌশিক ডিজিটাল সেবা ইউটিউব চ্যানেল। তো ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার যে অনলাইন পোর্টাল সেটি ওপেন হয়ে গেছে। তো আপনি কিভাবে বাড়িতে বসে খুব সহজেই অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইন আবেদন করবেন। তো এই অনলাইন আবেদন করার জন্য আপনাকে কি কি ডকুমেন্টস লাগবে, আপনি কি কাজ করেন, আপনার পাকা বাড়ি আছে কি না, আপনার বাচ্চা কোন স্কুলে পড়ে, সব কিছুই এই অনলাইন ফর্ম ফিল আপ প্রসেসে আপনাকে দিতে হবে। তো কিভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন সব কিছুই আজকের ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমেই আপনাকে আপনার ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ করতে হবে socialregistry.wb.in। সার্চ করা মাত্রই আপনাদের সামনে এই পোর্টালটি ওপেন হয়ে যাবে। তারপর আপনাকে এখানে চলে আসতে হবে সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগইন। তো এখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করে দিতে হবে। তো এখান থেকে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিয়ে প্রথমে লগইন করে দিতে হবে। মোবাইল নাম্বারটি দিয়ে এখানে যে সিকিউরিটি ক্যাপচারটি রয়েছে সেটি এখানে ক্যালকুলেট করে আপনাকে দিয়ে এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দিতে হবে। তারপর আপনার মোবাইল নম্বরে ওটিপি চলে যাবে, সেই ওটিপি এখানে দিয়ে আপনাকে এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে। হ্যালো, হ্যাঁ ওটিপি চলে গেছে। 92 89 93। ঠিক আছে, হয়ে গেছে। তো ফ্রেন্ডস, ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করা মাত্রই আপনার সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে। তো এটা আমি আগে থেকে ফিল আপ করে রেখেছি যাতে আপনাদেরকে এক্সপ্লেন করতে সুবিধা হয়। তো সবার প্রথমেই আপনাকে কী করতে হবে, হেড অফ দ্য ফ্যামিলির ডিটেলস দিতে হবে। তো হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি এখানে এন্টার করতে হবে। তারপর আধার কার্ডে যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটি এখানে দিতে হবে। তারপর জেন্ডার, তারপর ক্যাটাগরি এখানে আপনার যে ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরিটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর রিলিজিয়ান, তারপর আধার কার্ডে হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ডের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে। তারপর এখানে আপনার ফ্যামিলিতে কয়জন মেম্বার রয়েছে সেই মেম্বার এখানে নাম্বারে দিয়ে দিতে হবে। তারপর এখানে পরিবারের প্রধানের যদি কোনো ডিসএবিলিটি থেকে থাকে তাহলে এখানে এস করবেন, নয়তো নো করবেন। ডিসএবিলিটি মানে কোনো যদি হ্যান্ডিক্যাপ থেকে থাকে তাহলে এখানে এস করতে হবে, নয়তো নো করতে হবে। তারপর এখানে তার আধার নাম্বারটি দিয়ে দিতে হবে। আধার নাম্বার দেওয়ার পর এখানে আপলোড ডকুমেন্ট, এখানে এটা যদি আমি কেটে দিই, ভিউ ফাইলটা কেটে দিই, তাহলে এখানে আপলোড ফাইল দেখাবে। তো এখানে আপনি ফাইলটি 50 কেবি থেকে 200 কেবির আন্ডারে আপনাকে আপলোড করতে হবে। তো এখানে আপলোড ফাইলে গিয়ে আপনি প্রথমে আপনার ডকুমেন্টটি স্ক্যান করে এখানে 50 থেকে 200 কেবির আন্ডারে রেখে দিবেন। তারপর এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ফাইলটি সাইজ রয়েছে 179, মানে 200 কেবির আন্ডারে রয়েছে। তো এটি আপলোড করলে খুব সহজভাবেই ফাইলটি আপলোড হয়ে যাবে। তারপর আপলোড হয়ে যাবে। তারপর এখানে আপনাকে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেসে এখানে আপনাকে ফুল অ্যাড্রেস দিতে হবে। তারপর নিচে চলে আসতে হবে। নিচে এখানে এরিয়া টাইপ, আপনি যদি গ্রাম এলাকা থেকে বিলং করেন তাহলে এখানে রুরাল এরিয়া সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে আপনার পিন নাম্বার দিয়ে দিতে হবে, পিন নাম্বারটি সিলেক্ট করে নিতে হবে। তারপর পোস্ট অফিস, পুলিশ স্টেশন সব কিছু এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে নিচে চলে আসতে হবে। তারপর এখানে আপনার যে পরিবারের প্রধানের ভোটার কার্ড এখানে দিতে হবে। ভোটার কার্ড নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। নাম্বারটি দেওয়ার পর এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, মানে এখানে আপনার বিধানসভার যে নাম রয়েছে, কত নম্বর বিধানসভা রয়েছে সেটি এখানে দিয়ে দিতে হবে। 30 নম্বর বিধানসভার গোয়ালপুকুর। তারপর এখানে আপনার বুথের পার্ট নাম্বার, মানে বুথের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। তো এই নাম্বারটি যদি আপনি না পেয়ে থাকেন তাহলে আপনাকে চলে আসতে হবে voters.ac.gov.in। এটি সার্চ করা মাত্রই আপনার সামনে ভোটার কার্ডের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। তারপর আপনাকে এখানে সার্চে চলে যেতে হবে। সার্চে যাওয়ার পর আপনি এখান থেকে খুব সহজেই আপনার পার্ট নাম্বারটি বের করে নিতে পারবেন। এখানে আপনার ভোটার নাম্বারটি দিয়ে এখানে স্টেট সিলেক্ট করে এখানে ক্যাপচার
দিয়ে সার্চ করবেন, তাহলে খুব সহজে আপনার সামনে আপনার ভোটার কার্ডের নাম্বারের যে পার্ট নাম্বারটি, যে বুথ নাম্বারটি রয়েছে সেটি আপনার সামনে শো হয়ে যাবে। তারপর আপনাকে নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করার পর আপনার যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে এখানে এস সিলেক্ট করবেন, আর যদি এখানে নো সিলেক্ট করেন তাহলে এখানে কোনো অপশান আসবে না। আর এস সিলেক্ট করার সাথে সাথেই এখানে আপনার সামনে অপশান খুলে যাবে যে আপনার রেশন কার্ডটি টাইপ কী রয়েছে। তো এখানে সেই টাইপটি এখানে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনি আপনার রেশন কার্ড নাম্বারটি দিয়ে দিবেন। রেশন কার্ড নাম্বার দেওয়ার পর এখানে আবারও নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে আপনার যদি 3 বা তার বেশি পাকা রুম থেকে থাকে তাহলে এখানে এস সিলেক্ট করবেন, নয়তো নো সিলেক্ট করবেন। তারপরে আপনার যদি জমি থেকে থাকে তাহলে এখানে এস সিলেক্ট করবেন, নয়তো নো সিলেক্ট করবেন। আর এখানে যদি এস সিলেক্ট করেন তাহলে এখানে আপনার জমির পরিমাণ দিয়ে দিতে হবে যে কত শতক আপনার জমি রয়েছে। আর নো সিলেক্ট করলে এখানে কোনো অপশনই আর আসবে না। তারপর আপনার যদি এখানে নেক্সটে কী রয়েছে যে আপনার যদি ভেহিকেলস মানে কোনো যদি 4 চাকা গাড়ি থাকে তাহলে এখানে আপনি এস সিলেক্ট করবেন, নয়তো নো সিলেক্ট করবেন। তারপর এখানে হেলথ ইন্স্যুরেন্স, আপনার যদি হেলথ ইন্স্যুরেন্স কোনো কার্ড থেকে থাকে তাহলে এখানে এস সিলেক্ট করবেন, নয়তো নো সিলেক্ট করবেন। তারপর এখানে আবারও নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে আপনার যদি আপনি যদি কোনো ইনকাম ট্যাক্স পে করে থাকেন তাহলে এখানে এস সিলেক্ট করবেন, নয়তো নো সিলেক্ট করবেন। তারপর এখানে যদি আপনার প্যান কার্ড থেকে থাকে তাহলে এস সিলেক্ট করবেন, নয়তো নো সিলেক্ট করবেন। এখানে প্যান কার্ড নাম্বারটি দেওয়ার অপশান চলে আসবে, তো এখানে আপনি আপনার প্যান কার্ড নাম্বারটি দিয়ে দিবেন। তারপর আপনার ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম কত, আপনার ফ্যামিলির বাৎসরিক ইনকাম কত এখানে আপনি দিয়ে দিবেন। তারপরে নেচার অফ এমপ্লয়মেন্ট মানে আপনি কি কাজ করেন। তো আপনি যদি কোনো কাজ না করে থাকেন তাহলে এখানে আনএমপ্লয়েডে ক্লিক করবেন, আর যদি বাইরে কাজ করতে যান তাহলে মাইগ্রেন্ট লেবারে ক্লিক করবেন। তারপরে হাইয়েস্ট কোয়ালিফিকেশন, তো আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশন যা রয়েছে তা এখানে সিলেক্ট করে দিবেন। আর যদি কোনো কোয়ালিফিকেশন না থেকে থাকে তাহলে এখানে ইলিটারেটে ক্লিক করবেন। তারপর আর ইউ এ ফর্মার কারেন্ট হোল্ডার অফ এনি কনস্টিটিউশনাল পোস্ট অফ মিনিস্টার এমপিজ, মানে আপনি যদি কোনো এমএলএ বা এমপির পোস্টে থাকেন তাহলে এখানে এস সিলেক্ট করবেন, নয়তো নো সিলেক্ট করবেন। তারপর আপনি যদি কোনো গভর্নমেন্ট পেনশন পেয়ে থাকেন তাহলে এখানে আবারও এস সিলেক্ট করবেন, নয়তো নো সিলেক্ট করবেন। তারপর এখানে আর ইউ রেজিস্টারেড আন্ডার জিএসটি, যদি জিএসটির আন্ডারে রেজিস্টার করে থাকেন তাহলে এখানে এস সিলেক্ট করবেন, নয়তো নো সিলেক্ট করবেন। তারপর আবারও নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনি যদি সি এর আন্ডারে পড়েন তাহলে এখানে এস সিলেক্ট করবেন, নয়তো নো সিলেক্ট করবেন। তারপরে এসআইআরে আপনার যদি নাম কেটে থাকে বা ডিলেট হয়ে থাকে তাহলে এখানে আপনি এস সিলেক্ট করবেন, নয়তো নো সিলেক্ট করবেন বা নট অ্যাপ্লিকেবলে ক্লিক করবেন। তারপর নেক্সট চলে যাব। তারপরে এখানে কি বলছে, রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিটস ডিবিটি লিঙ্ক, মানে ডিবিটি লিঙ্কের মাধ্যমে আপনি যদি কোনো স্কিম পেয়ে থাকেন তাহলে এখানে এস সিলেক্ট করবেন, নয়তো নো সিলেক্ট করবেন। তারপর আপনার ফ্যামিলিতে যার জন্য অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করবেন তার সেমভাবেই সব কিছুই ডিটেলস এখানে আপনাকে দিতে হবে, যেভাবে আপনি হেড অফ দ্য ফ্যামিলির ডিটেলস দিলেন। তো এখানে সব কিছু আমি ডিটেলস দিয়ে দিচ্ছি, তারপর আপনাকে দেখাচ্ছি যে কোথা থেকে আপনি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করবেন। তো এইভাবে আপনি ফ্যামিলির বাকি মেম্বারদের ডিটেলস ফিল আপ করবেন। তো এখানে যেহেতু অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করেছে তো সেটি কিভাবে করেছে সেটি আপনাকে দেখাচ্ছি। তো এখানে সব কিছু একইভাবে ডিটেলস দিতে হবে, তারপরে নেক্সটে ক্লিক করতে হবে। তারপর এখানে যে লাস্ট পেজটি আসবে সেখানে আপনার সামনে লেখা থাকবে যে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা। তো এখানে আপনাকে কি করতে হবে যে আই এম অ্যাপ্লাইং, এখানে আই এম অ্যাপ্লাইংয়ে ক্লিক করতে হবে। তারপর আপনি যদি ডিবিটি লিঙ্কের মাধ্যমে লক্ষ্মী ভাণ্ডার পেতেন তো এখানে এস সিলেক্ট করবেন, নয়তো নো সিলেক্ট করবেন। তারপর এখানে লক্ষ্মী ভাণ্ডার লিখে দিবেন, যে স্কিমটির নাম লক্ষ্মী ভাণ্ডার লিখে দিবেন। তারপর এখানে কি রয়েছে যে 1 to OPT আউট, মানে কি যে
আপনি কি এই লক্ষ্মী ভাণ্ডারটি উইথড্রল করতে চান? ওপিটি আউট মানে কি এই স্কিমটি উইথড্রল করা। তো এখানে যদি আপনি এস সিলেক্ট করবেন তাহলে যে লক্ষ্মী ভাণ্ডারটি পেতেন সেটি উইথড্রল হয়ে যাবে। আর যদি না করতে চান তাহলে এখানে নো সিলেক্ট করবেন। তো এইভাবে আপনি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করবেন। তারপর ফ্যামিলির বাকি মেম্বারদের ডিটেলস সেমভাবে দিতে হবে। তারপর আরেকটি ইম্পর্টেন্ট কথা, আপনার ফ্যামিলিতে যদি কোনো বাচ্চা স্কুলে পড়ে থাকে, স্কুল বা কলেজে পড়ে থাকে, তো তার ডিটেলস কিভাবে দিবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিটেলস, চাইল্ডের ডিটেলস দিয়ে দিচ্ছি। সব কিছু ডিটেলস দিয়ে আপনাকে কোথায় স্কুলের ডিটেলস দিতে হবে সেখানে নিয়ে যাচ্ছি। তো ফ্রেন্ডস, এখানে যদি আপনার কোনো বাচ্চা স্কুলে পড়ে থাকে তাহলে এখান থেকে ক্লাস সিলেক্ট করবেন আর এখানে স্কুল নেম দিবেন অ্যান্ড এখানে স্কুলটির টাইপ দিবেন যে গভর্নমেন্ট না প্রাইভেট স্কুল। তো এখানে গভর্নমেন্টে সিলেক্ট করার পর তারপর এখানে চিলড্রেনটির ভ্যাকসিন হয়েছে কিনা সেটি এখানে সিলেক্ট করবেন, মানে পোলিও হয়েছে কিনা সেটি এখানে, যদি হয়ে থাকে সেটি এখানে সিলেক্ট করতে হবে। যদি হয়ে থাকে তাহলে এখানে এস সিলেক্ট করবেন, আর যদি না হয়ে থাকে তাহলে নট ভ্যাকসিনেটেড এখানে সিলেক্ট করবেন। তো এইভাবেই আপনি আপনার অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ করবেন। তো ফ্রেন্ডস, তারপর আপনাকে কি করতে হবে, ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে এই বক্সে ক্লিক করতে হবে যে আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অ্যাবোভ ইনফরমেশন ইজ ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ। এখানে এই বক্সে ক্লিক করে দিতে হবে। তারপরে সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করতে হবে। তারপর আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। তো সাবমিট করার পর এখানে আপনার সাবমিট সাকসেসফুল হয়ে যাবে। তারপর এখানে আপনার যে অ্যাপ্লিকেশান আইডিটি রয়েছে সেটি এখানে শো হয়ে যাবে। তো এই অ্যাপ্লিকেশান আইডিটি দিয়েই আপনি পরবর্তীকালে চেক করতে পারবেন। তো এটি সেভ করে রেখে দিবেন। তো ফ্রেন্ডস, এইভাবেই আপনি আপনার অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করতে পারবেন খুব সহজেই বাড়িতে বসে। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।